সেক্রেটারি, ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী, আয়েশা সিদ্দিকা পারভীন। আমি আপনাকে অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের মাঝে সম্মানিত সেক্রেটারি মোহতারামা নুরুন্নেসা সিদ্দিকা আপা, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সর্বপর্যায়ের দায়িত্বশীল বোনেরা, ছুটি শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সামনে উপস্থিত যারা আছেন এদেশের যারা সংবাদ বহন করেন, দেশের মানুষের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরে, যারা মানুষের পাশে সবসময় দাঁড়ান, সেই সাংবাদিক ভাই এবং বোনেরা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি এটা অত্যন্ত পরিষ্কার হয়েছে। আমি বলতে চাই যে জুলাই বিপ্লবের পর নির্বাচিত বিএনপি সরকারের অধীনে স্বাধীন মত প্রকাশের জন্য, সরকারের সমালোচনা করার জন্য প্রথম যিনি গ্রেপ্তার হন তিনি হচ্ছেন একজন নারী, তিনি হচ্ছেন একজন প্রতিবন্ধী শিশুর মা। ফেসবুকে কেন্দ্র করে, পোস্টকে কেন্দ্র করে এই গ্রেপ্তার। এটা শুধু অন্যায় এবং এটা মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, যাকে গতকাল 7 এপ্রিল জামিনে মুক্তি দেওয়া হয়েছে, ধন্যবাদ সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যার নির্দেশে গ্রেপ্তার, আবার হয়তোবা তাদের নির্দেশই এই জামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে কি অপরাধ ছিল সেই প্রতিবন্ধী শিশুর মায়ের বা সেই নারী কর্মীর, তাহলে আমরা দেখতে পাই সেই পুরনো জিনিস আবার উঠে এসেছে, যা হচ্ছে আবরার ফাহাদ এবং ওসমান হাদির বেলায় দেখেছি। সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তিনি সেই উপজেলায় তিনি লড়েছিলেন সামনের সারিতে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখছি যে সেই সরকারের, আমরা যদি সেই নবনির্বাচিত সরকারের এই ঘটনাকে বিশ্লেষণ করি তাহলে মানে দাঁড়ায় এটা যে ফ্যাসিস্ট চলে গেলেও ফ্যাসিবাদ অক্ষত আছে। এই অক্ষত ফ্যাসিবাদ রাজনৈতিক ক্ষমতার অন্যান্য প্রভাবশালী জায়গায় দখল তবিয়তে আছে। সম্মানিত উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা, এই গ্রেপ্তারে বাংলাদেশের নারী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে, তারা অস্থিরতা প্রকাশ করেছে, তারা সাধারণের সাথে যে অমানবিক নিন্দনীয় আচরণ করা হয়েছে এর তীব্র নিন্দা জানিয়েছে। এর আচরণ এক ধরনের কর্তৃত্ববাদী প্রবণতার ইঙ্গিত বহন করে। গ্রেপ্তারের সময় কারণ জিজ্ঞেস করলে পুলিশ বলেছে ঊর্ধ্বতনের নির্দেশে। আমরা যদি সেই ঊর্ধ্বতনকে আবার পর্যালোচনা করি তাহলে দেখতে পাই ফ্যাসিস্ট রেজিমে কি হয়েছিল। ঘটনা 2015 সাল ঢাকা উত্তরা থেকে একজন নারীকে গ্রেপ্তার করা হয়, যার একটি প্রতিবন্ধী শিশু ছিল তার বাসায়। বারবার প্রতিবাদ করার পরও বারবার পুলিশকে শোনা যাবে, মাইক বাবা এবং মায়ের
বাবা-মা যখন রাজনীতি সবাইকে দেয়, রাষ্ট্রের নীতি নির্ধারণী এবং জানানি সংকট নিয়ে যুক্তিপূর্ণ সমালোচনা করায় পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং বলেছে উচ্চখানের নির্দেশে তারা এই কাজটি করছে। সুমির ফেসবুক পেজ যদি আমরা দেখি তাহলে আমরা দেখব তার অ্যাক্টিভিটিসে তিনি একজন স্পষ্ট নারী এবং সময় সচেতন নারী। তিনি জুলাইতে তার অপরাধ